মিহির অধিকারী পক্ষ থেকে শত শত কোটি দণ্ডবত ভবিষ্যন্ন প্রণাম। তারপরে যার কৃপাতে আজকে আমি কীর্তন জগতে আসতে পেরেছি দীর্ঘ 30টা বছর, যিনি আমার কীর্তন জগতের জীবন আলেখ্য স্বনামধন্যা আমার শ্রী গুরুর চরণে সর্বপ্রথম আমি শতকোটি প্রণাম জানাই। যার আশীর্বাদ, যার কৃপা আজকের আমি আপনাদের সামনে আসতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। সে আমার গুরুজি স্বয়ং রাধাপদ ঘোষের চরণে শতকোটি দণ্ডপাঠ জানিয়ে পূর্ণ হরিবাসর মিলন তীর্থস্থান। তবে মায়ের একটা কথা বলি, আপনারা যদি গন্ডগোল করেন, কথা বলেন, তাহলে কিন্তু আমার ভাষা আপনারা বুঝতে পারবেন না। প্রথম কথা, প্রত্যেকটা শিল্পী বেশি সময় নেই, 3 ঘন্টা করে গান করব, 3 ঘন্টা বেশি তো যাব না। তারপরে এই 3টে গেড়িকে থামান, সামনে বসে সিন দিয়েছি, গন্ডগোল করবি। আপনারা যদি শান্তভাবে বসেন, আমি কথা দিচ্ছি 3 ঘন্টার ওভার করে দেব, কিন্তু যদি গন্ডগোল করেন বেশি যাব। আজকে শুধু একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের কত তারিখ? 23 তারিখ। আপনাদের হরিবাসর চলছে আগামী দিন থেকে। এরকম দিনে সাধারণত হরিবাসর কোথাও দেখা যায় না, কেন জানেন? এই যে ফাল্গুন মাসটা হলো ভগবানের জন্ম মাস, আপনারা হয়তো জানেন না। এই ফাল্গুন মাসে জন্ম নিয়েছেন ভগবান। দাপরের যিনি এসেছিলেন সেও জন্মেছেন ফাল্গুন মাসে। আর যিনি আমাদের কলির সচল ভগবান, তিনিও কিন্তু জন্ম নিয়েছেন এই ফাল্গুন মাসে। তবে কত সালে এসেছিলেন? যাকে নিয়ে হরিবাসর, যাকে নিয়ে লীলা কীর্তন, যাকে নিয়ে এতগুলো আরম্ভ। একটা কথা জেনে রাখবেন, যে নারায়ণকে আপনারা শিরুনি দেন প্রত্যেকটা পূর্ণিমাতে, হিন্দুদের বাড়ি কম বেশি রিয়াজ আছে। আমরা কিন্তু সেই নারায়ণকে চোখে দেখিনি, আমাদের বংশ পরম্পরা কেউ দেখেন। আমরা শুধু বিশ্বাস করেছি কার কথায়? ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব এবং কিছু কিছু গ্রন্থ রচনাকালীন সেগুলো পড়ে আমরা জানতে পেরেছি যে দাপর যুগে নয়, সত্য যুগে সর্বপ্রথম যখন একজন ব্যক্তি এসেছিলেন নারায়ণ, তাকে আমরা ভগবান বলে মেনে নিয়ে প্রত্যেকে কিন্তু শিরোনি প্রদান করি। কিন্তু চিন্তা করে দেখবেন যে নারায়ণকে আমরা শিরোনি প্রদান করি ভগবান বলে, সেই নারায়ণের উদ্দেশ্যে কিন্তু হরিবাসর নয়। এই যে হরিবাসরটা নারায়ণের জন্য নয়, যিনি রাম। তবে রাম নাম এখন যে কোনো হরিবাসরে আমি বলতে পারি না, ভয় লাগে বললে। কেন জানেন? এই রাম নাম বলতে গিয়ে অনেক জায়গায় ঝামেলায় পড়ে গেছে। কেন? এখন রামটা নিয়ে পুরোপুরি পাটিবাজি হয়ে গেছে। যখন আমি আপনাদের বলবো, আপনারা বলুন জয় শ্রীরাম, পাশ থেকে কেউ চিন্তা করবে, বলবে শালা ঠিক পার্টির ক্যানভাস করতে এসেছে। এই জন্য আমি ওই নামটা বলবো না। তবে ত্রেতা যুগে একজন এসেছিল, যার নাম প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হিন্দু ধর্ম, হিন্দু শাস্ত্রে পালন করি। সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? কেউ যদি অনুকূল ঠাকুরের দীক্ষা নেন, কেউ যদি লোকনাথের দীক্ষা নেন, কেউ যদি অমৃত গোসাইয়ের দীক্ষা নেন, ওই যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ কিন্তু ওইটুকু ভজনা করতে হবে তার। আজকের যে নামটা নিয়ে পাটি কালার হয়ে গেল, ওই নাম ছাড়া কিন্তু পরক্রিয়া কর্মকর্তা সমাপন হয় না। লক্ষ্য করে দেখবেন, আপনাদের এখানে যদি 50টা ব্রাহ্মণ দিয়ে যজ্ঞ করান, শেষকালে ওই ব্রাহ্মণ আপনাদের বলবে, মায়েরা তোমাদের পুষ্পাঞ্জলি দেয়া হয়ে গেছে, তোমরা একটু মনে মনে নিজেরা হরে কৃষ্ণ নাম করো। আচ্ছা, আমি এত টাকা খরচা করে ব্রাহ্মণ ডেকে পূজা করবো, তা পূজার মন্ত্র বলবো, হরি নামটা বলবো কেন? তাহলে চিন্তা করুন, সর্বশ্রেষ্ঠ শক্তিমান হলো হরি নাম। তাহলে সেই যে হরির নাম, এর মধ্যে কিন্তু একজন ঢুকে আছে, সে হলো রাম। তাকেও আমরা চোখে দেখিনি, বিশ্বাস করেছি রামায়ণ পড়ে যে রাম বলে একজন কেউ ছিল, যার চরণ স্পর্শে পাষাণী মানবী হয়েছেন,
যে কিনা রাক্ষসগণকে বধ করে সীতাকে উদ্ধার করে সাগরবন্ধন সেতু দিয়েছিলেন, সেও আমাদের ভগবান ছিল। তাহলে চিন্তা করুন, মরে যাবার পরেও যদি যার নাম সর্বশ্রেষ্ঠ শক্তিমান হয়, তার নামে কিন্তু হরিবাসর হয় না। যিনি স্বয়ং কৃষ্ণ, এই যে দেখছেন ইনি হলেন স্বয়ং কৃষ্ণ, কিন্তু এনার জন্য হরিবাসর নয়। হরিবাসরটা কার জন্য? কার জন্য? একটু আগে তো বড় বড় কীর্তনিয়া কীর্তন করে চলে গেল, নিশ্চয়ই আপনাদের বলেছে হরিবাসরটা কার জন্য হয়। তবে একটা জিনিস আমি ভালো করে বুঝে নিয়েছি, কলিযুগে যদি না ওই ব্যক্তিটা আসতো, আমাদের মতো কিছু বেকার ছেলে না খেয়ে মরে যেত, তাই না? উনি যদি না আসতো তাহলে পৃথিবীতে কীর্তন হতো না, আর কীর্তন যদি না হতো আমাদের মতো কিছু কিছু ছেলেরা লেখাপড়া শিখে চাকরি তো আর এখন গজাবে না। তাহলে কিছু কিছু মানুষ যাও এই লাইনটা ধরে নিয়েছে সংসার চালানোর মতন, এটাও চলে যেত। তাই ভগবান একটা শ্লোক লিখেছিলেন, কি শ্লোক? যে শোনো হে মানব, তোমরা এই যে কৃষ্ণের জন্য হরিবাসর নয়, রামের জন্য হরিবাসর নয়, নারায়ণের জন্য হরিবাসর নয়, হরিবাসরটা কার? আমাদের মতন আপনাদের মতো রক্তে মাংসে গড়া যিনি এসেছিলেন, সচল ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। আজকের সেই শ্রী চৈতন্যের জন্ম মাস চলছে, জন্মদিনটা ছিল কালকে। মহাপ্রভু কলিযুগে এসেছিলেন বাংলায় 892 সাল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, বারে ছিল বৃহস্পতিবার, আর বাংলায় তারিখ ছিল 22 তারিখ, মানে আগামী দিন। আজকে 23, আর এটা 1430, আর উনি এসেছেন বাংলায় 892, তাহলে 892 আর এটা হলো 1430। তা 1430 থেকে 892 যদি মাইনাস করা যায়, দেখা যাবে আজ পর্যন্ত ভগবান এসেছিলেন 538 বছর। তাই বলেছিলেন, যদি গৌর না আসিত কি মতি হইত, কেমনে ধরিতাম তাহার বেশ, আমার রাধারও মহিমা প্রেমেরও সসীমা, এই জগতে জানা তো বাকি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু হলো সর্বশ্রেষ্ঠ শক্তিমান। সেই গৌরাঙ্গ মহাপ্রভু আজ সকল ভক্তগণকে সঙ্গে নেওয়ার আগে পূর্বের কথা মনে করলেন। কার কথা? মহাপ্রভুর পূর্বের কথা মানে কি দাপর যুগের কথা? আচ্ছা, তার আগে বলুন, চারটে আমাদের যুগ, কথাগুলো লক্ষ্য রাখবেন। আনমনা যে হবে আমি তাকে দেখে দেখে কিন্তু জিজ্ঞাসা করব, এটা আমার ন্যাচারালি হয়। যে গল্প করবে আমি তাকেই প্রশ্ন করব যে আমি কি বললাম বলুন, তাহলে আপনাদের সেন্টিমেন্টালে লেগে যাবে। আমি চাই না আপনাদের আঘাত লাগুক। লক্ষ্য রাখুন, কথাগুলো শুনে রাখুন, কাজে দেবে। আজকে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, সত্য, ত্রেতা, দাপর আর কলি, আমাদের চারখানা যুগ সবাই জানি। আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, বলুন তো, আপনাদের এই হরিবাসর অনেক দিনের হচ্ছে এবং বড় বড় কীর্তনিয়ারা এসেছেন। আবার এই দেখা যায় এই রিসেন্ট কয়েকটা কীর্তনিয়া তারা আবার ভগবানের উপরে হয়ে গেছে। কয়েকটা কীর্তনিয়া বেরিয়েছে, আমি নাম বলবো কেন, তারা হাজারো আমাদের সম্প্রদায়। তো তারা চৈতন্য চরিতামৃতকে বলছে ভুল, গীতাকে বলছে ভুল, ভাগবতকে বলছে ভুল, বৈষ্ণবের আচরণকে বলছে ভণ্ড, ব্রাহ্মণের পূজা অর্চনাকে বলছে ব্যবসা। তাহলে তারা নিশ্চয়ই ভগবানের উপরের ব্যক্তি। তবে সেই সব ভগবানদের মাঝে মাঝে পূজা হচ্ছে। ফেসবুক খুললে দেখতে পাই একটা ভগবানের বেশ কয়েকটা বার পূজা হলো। এই রিসেন্ট জয়নগরে একবার পূজা হলো, খুব ভালোই পূজাটা হলো। আমি নাম বলবো না। এই যে জয়নগরে পূজা খুব ভালোই হয়েছিল, শুধু হোমের যজ্ঞের আহুতিটা দিতে বাকি ছিল, বাকি মোটামুটি হয়ে গেছে। তাই আপনাদের কাছে আমার প্রশ্ন, বলুন, চারটে যুগে আমরা এসেছি, চারটে যুগের নাম শুনেছি, সত্য যুগ, ত্রেতা যুগ, কলি যুগ আর দাপর যুগ। এই চারটে স, ত, ক আর দ। তাহলে সত্য, ত্রেতা, দাপর, কলি,
তার আগে আপনারা সিদ্ধান্ত করুন এই চারটে যুগের মধ্যে ভগবান কটা ছিল? কি গো বলতে পারবেন? চারটে যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। এই চারটে যুগের মধ্যে ভগবান কোন কোন যুগে এসেছিল? বলুন। আপনারা ভগবান ভগবান করে পাগল হন। ভগবান আগে জানতে হবে কে ভগবান, কেন ভগবান, ও ভগবানটা হলো কেন। আপনাদের গ্রামে যদি ৫,০০০ মানুষ থাকে, নিশ্চয়ই ৫,০০০ মানুষ ভোটে দাঁড়াবে না, একজন দাঁড়াবে। একজন জিতবে, কাদের ভোটে? ওই ৫,০০০ মানুষের ভোটে। তবে যাকে তাকে দাঁড় করালে হবে না, তার কোয়ালিফিকেশন দেখতে হবে, তার যোগ্যতা দেখতে হবে, তার মার্জিত দেখতে হবে, তার ভাষা দেখতে হবে, তার চলাফেরা দেখতে হবে। মানুষের মনে জায়গা যদি নিতে পারে তবে তাকে দাঁড় করানো হবে। তদ্রূপ সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি, চারখানা যুগ। এই চারটে যুগের মধ্যে বলুন ভগবান কোন কোন যুগে ছিল? একজন বলুন দেখি, তাহলে জানবো যে আপনারা কীর্তন ভালো করে শুনেছেন। জানেন না তো? তাহলে শুনে রাখুন, আমার পরে যদি কোনো কীর্তনিয়া প্রশ্ন করে উত্তর দিতে পারবেন। যে নারায়ণকে আপনারা শিরোনি দেন ও কিন্তু ভগবান নয়। যে রামও কিন্তু ভগবান নয়। ভগবানটা কে? একবার আমার পিছনের দিকে তাকিয়ে দেখুন তো, কে দাঁড়িয়ে আছে? ভগবান হলো প্রথম এসেছিলেন দ্বাপর যুগে স্বয়ং কৃষ্ণ ভগবান। এই ঘটনাটা প্রত্যেক কলিহত জীবকে বোঝানোর জন্য যে তোমরা যাকে তাকে ভগবান বলে ভগবানের নামটা অসম্মান করো না। ভগবান তো জাতা কথা নয়। ভগবান কারে বলা হয়? বলছে যার দেহে ৬টা জিনিস একত্রিত ভাবে পূর্ণরূপে বিরাজ করবে, জানবেন সেই হলো সচল ভগবান। একটা দুটো নয়, ৬খানা। ৬খানা শক্তি যার দেহের মধ্যে থাকবে সেই হবেন ভগবান। তাহলে নারায়ণের মধ্যে ছিল ৪খানা, রামের মধ্যে ছিল ৪খানা। এটা কে বললেন? আমি নয়, বিষ্ণু পুরাণ। যদি কারোর বাড়িতে থাকে খুলে দেখবেন, বিষ্ণু পুরাণে বলছে রামের দেহেতে ৪খানা, নারায়ণের দেহেতে 4খানা, কৃষ্ণের দেহেতে 6খানা। এই 6খানা কি কি? ঐশ্বর্যস্য সরযস্য বীর্যস্য যশস্য শ্রী জ্ঞান বৈরাগ্যস্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। এই 6টা জিনিস কার দেহে? যিনি ছিলেন অনাদির আদি গোবিন্দ, সর্বে কারণে প্রথম ভগবান। দ্বিতীয় ভগবানটাকে শ্রী সচিনন্দন তনয়া, সেই সচী মাতার সন্তানে নিমাই। দ্বাপরের যুগ যখন শেষ হয়ে গেল, তখন এই ভগবান একা নীরবে আর থাকতে পারলেন না। কোথায় গেলেন? ক্ষীরোদার নদীর কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি সত্য যুগে 4টে অংশ নিয়ে গেলাম, ত্রেতা যুগে 4খানা অংশ নিয়ে গেলাম, দ্বাপর যুগে 6খানা নিলাম, আমি ভগবান উপাধি পেলাম। এরপরে আরেকটা যুগ আসবে, সেই যুগে আমাকে যেতে হবে। তাহলে কলির মানুষরা বুঝবে কি করে? দ্বাপর পরিত্যাগ করে আমি কলির ধরার ধরণীতে গেছি। ঠিক সেই সময় অভিমানের পুত্র ছিল, নাম পরীক্ষিত। পিছন থেকে গিয়ে করজোড়ে ভগবানকে জিজ্ঞাসা করলেন, সখা সখা। ভগবান বললে, কি পরীক্ষিত, তুমি এমতো সময় আমার কাছে কেন এত দূরে এসেছো? পরীক্ষিত বললেন, প্রভু আমি এসেছি কেন জানো? একটাই কারণে এসেছি, তুমি তো স্বয়ং ভগবান, সবাই তোমাকে ভগবান বলে। তা তুমি যদি সত্যি ভগবান হও, ভগবান তো মন করলে সবই কিছু পারে। চোখের পাতা ফেলতে যতটুকু সময় যায়, এই চোখের পাতা ফেলতে যত সময় যায়, এইটাকে 4 ভাগ করলে 1 ভাগও সময় লাগবে না।
তুমি মনে করলে পৃথিবীটা শেষ করে দিতে পারবে। এটা কি তোমার নতুন লীলা, কোন চক্রান্ত ছিল? পরীক্ষিতের কথা শুনে ভগবান প্রশ্ন করলে কি চক্রান্ত? বলে তুমি যদি সত্যি ভগবান হবে তা তুমি তাহলে একেবারে শেষ না করে দিয়ে এই সংসারের মধ্যে আত্মীয় নয় জ্ঞাতিদের মধ্যে 18 দিন ধরে যুদ্ধ বাঁধালে কেন? মহাভারতের যুদ্ধ কতদিন হয়েছিল জানেন? 18 দিন, 2-1 দিন নয়। 18 দিন ধরে যুদ্ধ বাঁধালে কেন? তুমি তো 1 সেকেন্ড সময় নিতে পারতে না, শেষ করে দিতে পারতে। ভগবান বললে আমি দিলে দিতে পারতাম, আমি সেটা করিনি। কেন জানো? আমি যদি পৃথিবী প্রলয় করে দিতাম তাহলে এই পৃথিবীতে অধর্ম আর ধর্ম কোনটা মানুষ বুঝতে পারত না। পাপ করলে যে পাপের প্রায়শ্চিত্ত করতে হয় সেটা বুঝতে পারত না, পাপ করলে যে পাপের ফল ভোগ করতে হয় সেটাও বুঝতে পারত না। এই জন্য এই ফ্যামিলির মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়েছে। একদিকে ধর্মকে দাঁড় করিয়ে রেখে অপরদিকে অধর্মকে দাঁড় করিয়ে রেখে দুই দলের মধ্যে সংগঠন বাঁধিয়ে দিয়েছি যাতে ধর্ম স্থাপন হয় আর অধর্ম নাশ হয়। পরীক্ষিত বললেন তাহলে হে ভগবান, সত্য যুগে ছিল 4টে শক্তি নিয়ে, ত্রেতা যুগে ছিল 4খানা শক্তি নিয়ে, তারপরে তোমার 6খানা। তুমি কলিযুগে যাবে? ভগবান বলছে আমি তো যাব বলে আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছি। ভগবান যে কলিযুগে আসবে এটা ভগবান আসার আগে ডিক্লেয়ার হয়ে গেছিল। কিসে জানেন? আপনারা যে গীতা পড়েন, আপনারা যে ভাগবত পড়েন, একটা ছোট্ট শ্লোক আছে দেখবেন। সেই শ্লোকটা আমরা সবাই শুনেছি এবং পড়েছি, আপনারাও শুনেছেন, অনেকে পড়েছেন। কিন্তু দুঃখটা কি জানেন? আমরা মুখস্থ করা মাল সাপ্লাই করতে পারি কিন্তু সেটাকে ইনভেস্টিগেশন করতে পারি। সাংস্কৃতিকটা সবার মনে আছে, আপনি জিজ্ঞাসা করুন সে ঝড়ের মতো বলে দিয়ে যাবে, কিন্তু যখন বলবেন এটা বাংলা ব্যাকরণ করো মানে করো, একটু কষ্ট হবে। বৈষ্ণব পদাবলী সবচেয়ে হার্ড। কি শ্লোক লিখেছিলেন? গীতা ভাগবতে একটাই শ্লোক লেখা আছে, পড়বেন এবং আপনারা শুনে থাকবেন। ভাষাটা হলো এটাই আছে, যদা যদহি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম অবর্ধানং ধর্মস্য দাদমানম সৃজগমঃ পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুঃখেতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। আচ্ছা বলুন না, এটা সাংস্কৃতিক ভাষা, আমরা সবাই শুনেছি, আপনারাও শুনেছেন। শুনেছেন তো? যারা গীতা পাঠ করে এটা বলে। আচ্ছা এর বাংলা মানেটা কি? এর বাংলা মানেতে কি বলছে জানেন? ওই বাংলা মানেটা আমাদের জানার দরকার, নতুবা আমরা জানতে পারবো না ভগবান কবে আসবে। সাংস্কৃতিক সবাই বোঝে না, কিন্তু বাংলা এভরিথিং সবাই বোঝে। বাংলা মানে করলেন ভগবান, কি মানে? যদা যদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারতম। মানেটা কি? বাংলায় বলছে যখন যখন ধর্মের গ্লানি দেখা দেবে, অর্থাৎ যেদিন দেখবে এই পৃথিবী ধ্বংসের মুখোমুখি চলে গেছে, সেদিন আমি সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব উদ্ধার করিবার জন্য নিজে হাতে রস্যু ধারণ করব। তবে হ্যাঁ, শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়। মায়েরা আস্তে আস্তে একটু কমিয়ে দাও। মারামারি করতে গেলে, শত্রু দমন করতে গেলে খালি হাতে হবে না, হবে কি? তবু ভগবান বললেন আমি অস্ত্র ব্যবহার করব না। পরীক্ষিত বললেন তাহলে আপনি দস্যু দলন করবেন কি করে? বলছি একটা অস্ত্র শ্রেষ্ঠ, তার নাম হবে প্রেমাস্ত্র। অস্ত্রটা বানানো কি কি দিয়ে জানো? তবে শোনো, যে অস্ত্র বানানোর পরে প্রকাশ হয়েছে পৃথিবীতে 16টা নামে, 32টা রূপে, 64টা গুণে,
এই 64 গুণের মধ্যে দুটো দল করে দেয়া হয়েছিল, একটা হলো চারখানা নিয়ে আর একটা দলে চারখানা দিয়ে। তাহলে দুটো দলের মধ্যে এ দলে 4 জন, ও দলে 4 জন। আবার কারে নেওয়া হয়েছে 8টা সখী 8টা মঞ্জুরি। এই এতগুলো জিনিস এক জায়গায় ফেলে সেটাকে আগুনে পুড়িয়ে একটাই অস্ত্র তৈরি করা হবে, যে অস্ত্র আমি পাষণ্ডকে দলন করার সময় ব্যবহার করব। তবে হ্যাঁ, এর আগে 3টে যুগে আমি যে রূপ নিয়ে গেছিলাম ওই রূপ নিয়ে যাব না। তোমাদের মতো রক্তে মাংসে গড়া হয়ে জন্ম নেব, অন্য কোথাও নয়, কলি যুগে তোমাদের মাঝে। এই সাংস্কৃতিক ভাষার বাংলা ব্যাকরণ হলো এটাই। তাহলে আমরা কি বলতে পারি না যে ভগবান তো আসবে বলেছিলেন সেই দিনে? কবে? যেদিন পৃথিবী ধ্বংসের মুখে চলে যাবে সেদিন ভগবান আসবে উদ্ধার করার জন্য। এখন তো পৃথিবী ধ্বংসের মুখে যাননি। তাহলে ভগবান এই 538 বছর আগে, মানে অ্যাডভান্স, এই ভগবান 538 বছর আগে চলে আসার কারণটা কি? কীর্তন মানে কি বোঝেন তো? কীর্তন মানে শুধু বিশ্লেষণ, ভেরিফিকেশন। যত ভেরিফিকেশন করবেন তত রস বেরোবেন। নাম কি? রতনং কীর্তনং। এটা হলো রতন। এই রতনটা কি আজ পর্যন্ত আমরা জানতে পারলাম না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন কোথায়? শচীগর্ভা হলো সিন্ধু চন্দ্রের প্রকাশ। তাই গৌরাঙ্গ মহাপ্রভু আমার সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে রাধানির তীর ধরে চললেন। ওরে সখারে, চলো সবাই সুরধনির তীরে। তাই সকল ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনির তীর ধরে চলেছে। আর সবাই মিলে বললেন, প্রভু একেবারে ধরলো ধরলো। আস্তে আস্তে সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে মহাপ্রভু চললেন কোথায়? সুরধনির তীরে। ডান দিকে ভক্ত, বাম দিকে ভক্ত, সামনে ভক্ত, পিছে ভক্ত, সকল ভক্তগণকে নিয়ে চললেন। আর সবাই মিলে কৃষ্ণ কীর্তনে রত হলেন। সবাই সবাই ধরলো 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 লহরে কিশোরীর প্রেমে নিতাই তাকে। ধরলো ধরলো লহরে ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই তাকে। ধরলো ধরলো আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার নিতাই ডাকে আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। ধরলো 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 ধরলো। পিছনে কেউ দিচ্ছে না, কিন্তু পিছনে কেউ দিচ্ছে না। কি যে মায়েরা দেবেন না? সবাই দিতে হবে, সবাই। ধরলো 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 লহরে কিশোরীর প্রেমে নিতাই তাকে আয়। ধরলো 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 লহরে কিশোরীর প্রেমে নিতাই তাকে আয়। আমার নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। নিতাই ডাকে আয় আয় প্রাণ গৌর ডাকে আয়। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ভেসে যায় রে আমার নদে মাসি। আমার সোনার গোরা কৃষ্ণ প্রিয়ার প্রাণা গোরা গোরা ভেসে যায়। গোরা 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 রে গোরা রে গোরা রে গোরা রে। আমার শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওগো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু
দেখো ডাল ভাঙিয়া ফুল পড়িল গোরা চাঁদের গায়ে, আবার ডাল ভাঙিয়া ফুল পড়িল গোরা চাঁদের গায়ে, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আহে, ধরলো ধরলো লহরে ধরলো ধরলো লহরে কিশোরী প্রেমে আমার নদে বাসী নর নারী উলু ধ্বনি দেয়, নদে বাসী নর নারী উলু, একসঙ্গে হৃদয় গৌর হরে, নদে বাসী নর নারী উলু ধ্বনি দেয়, নদে বাসী নর নারী উলু ধ্বনি দেয়, আরে নদের বাসী নর নারী উলু ধ্বনি দেয়, ধরলো 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 লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে আজি ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে, ধরলো ধরলো লহরে কিশোরীর প্রেমে নিতাই ডাকে আয়। নিত্যানন্দ প্রভু জি কি ভগবানের সঙ্গে সকল ভক্ত যাচ্ছে, খোল আছেন করতাল আছেন, দুজনকে ডেকে নিয়ে এসো বাবা, এই যে আমার কাছে এসো, খোল ডেকে নিয়েছেন, করতালকে ডেকে নিয়েছেন, সকল ভক্তবৃন্দকে বলছে দেখো খোল নিয়েছি করতাল নিয়েছি, মায়েরা খোল শুধু আমাদের যে দুটো এসেছে তা নয়, এখানে খোল অনেকগুলো আছে, অনেক খোল মানে কি, হ্যাঁ ভালো আছে তো, খোল মানে বোঝেন, এগুলোকে খোল বলেন, এগুলোকে বলে কি মৃদঙ্গ, খোল মানে কোনটা সবাইয়ের কাছে আছে, এই খোলগুলোকে কাছাকাছি নিয়ে এসেছে, তাই খোল করতালকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার চলছে শ্রীরাম বৃন্দাবনে নয় নবদ্বীপের পথে, আজি খোল করতালে গোরা সুমিল করিয়া, 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 ও জি খোল করতালে গোরা সুমিল করি, খোল করতালে গোরা সুমিল করিয়া, তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, বলে ত্রাকে দিকে ত্রাকে ধি, ত্রাকে দিকে ত্রাকে ধি, খোল কি বলছে ঠিক, ত্রাকে দিকে ত্রাকে ধি, ত্রাকে দিকে ত্রাকে ধি, দিক 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 তাকে তাকে দিক তাকে দিক, দিকে 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 তাকে তাকে দিকে তাকে রে, দিকে 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 তাকে তাকে দিকে তাকে রে, আজি খোল করো তালে গোরা সুমিল করি, ও খোল করো তালে গোরা সুমিল করিয়া, করো তালে গোরা সুমিল করিয়া, খোল করো তালে গোরা সুমিল করিয়া, তাহার মাঝে তাহার মাঝে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা জয় জয় দিয়া, আরে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, নাচে গোরা জয় জয়। মানুষ প্রশ্ন করলেন খোলকে, ভাই খোল তোমার কি আছে, তুমি এই মানুষের সঙ্গে তুলনা করছো, খোল বলছে কেন ভাই তোমার যা আছে আমার তাই আছে, মানুষ রেগে যাচ্ছে, হ্যাঁ আমার এই দেহটা দেখতে পাচ্ছ, এই দেহটা সর্বাঙ্গে চামড়া দিয়ে ঢাকা, বলো তোমার কি আছে, খোল বলছে দেখো ভাই তোমার যেমন সর্বাঙ্গে চামড়া দিয়ে ঢাকা, আমারও দিকে তাকিয়ে দেখো আমারও দুপারে চামড়া দিয়ে ঢাকা, তোমার যেমন 32 খানা শিরা আছে, আমারও 32 খানা ছোট দিয়ে বাঁধা আছে, তোমার পেটের মধ্যে যখন 36 ফুট নাড়ি ভুঁড়ি আছে, আমারও মাটির উপরে 36 ফুট ঘুমসি দিয়ে জড়ানো আছে,
তোমার দুটো কান আছে, আমারও দুখানা কান আছে, দেখো বালা পরিয়ে ঝুলিয়ে রেখেছে, শুধু একটা জায়গায় তফাৎ, আমি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারি না, তুমি এক জায়গা থেকে অন্য জায়গা যেতে পারো। তুমি রক্তে মাংসে গড়া, তুমি কথা বলতে পারো, আর আমি হরিনাম করতে পারি। তাই আমি মাটির খোল হয়ে, যদি খোল হয়ে কৃষ্ণ 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 বলে বাঁচতে পারি, তোমরা মানুষ হয়ে কেন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারো না? যে মাটির খোল বলে কৃষ্ণ আর মানুষ বলে না কৃষ্ণ। তাই এই মাটির খোল যে সমস্ত মানুষ কৃষ্ণ কথা বলে না, তাদেরকে ইঙ্গিত করে বললেন, তাকে দিকে তাকে রে, তাকে দিকে তাকে রে, তাকে দিকে তাকে রে, যে যারা কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না রে, বলো করো তালি গোরা, বলো করো তালি গোরা, সুমেল করিয়া, বলো করো তালি গোরা, সুমেল করিয়া, বলো করো তালে গোরা, বলো করো তালে গোরা, সুমেল করে দাও করতাল, করে দাও করতাল, তোমরা মুখে করো কৃষ্ণ নাম, তোমরা মুখে করো কৃষ্ণ নাম, তোমরা মুখে করো হরি নাম, করে দাও করতাল। খোলের একটা বন্ধু আছে, কি বলুন তো? খোলের বন্ধুকে, খোলের বন্ধুকে বাবা করতাল, করতাল করতাল হঠাৎ বেজে উঠলেন। মানুষ বললে, তোমার কি আছে? তোমার কাঁসার থালা কেটে করতাল তৈরি করা হয়েছে, খোলের সঙ্গে আমার মিলে গেছে, ওর শিরা আছে, আমারও শিরা আছে, আমার পেটে নাড়ি ভুড়ি আছে, ওর উপরে ঘুমসি দিয়ে জড়ানো আছে, আমার দেহে চামড়া ঢাকা, খোলটায় চামড়া ঢাকা, আমার দুটো কান আছে, খোলের দুটো কান আছে। ও নয় আমাদেরকে বলতে পারে, তুমি তো কাঁসার থালা কেটে তৈরি করা হয়েছে, তোমাকে তুমি কি বলবে? হঠাৎ বাজবে। করতাল বলছে, দেখো আমি কাঁসার থালা হতে পারি, তবে আমিও কিছু বলতে চাই। কি বললেন? বলছে, জানো আমি কি বলবো? কি? মনে করো একটা গাছে অনেকগুলো পাখি বসে আছে, সেই গাছের তলায় তোমার বাড়ি, তুমি ঘুমাতে পারছো না, পাখিগুলো না তাড়ানো পর্যন্ত, বলো তো পাখিগুলো তাড়াতে গেলে কি করবে? নিশ্চয়ই ওই গাছের তলাতে গিয়ে পাখি উড়ে যা, পাখি উড়ে যা, আমি ঘুমাবো, এ কথা বললে পাখি যাবে না। তাহলে পাখিগুলো তাড়াতে গেলে কি করতে হবে? একটা ছোট টুকরো, ইটের টুকরো বা পাথরের টুকরো নিতে হবে, যে ডালেতে পাখিরা বসে আছে ওই ডালকে লক্ষ্য করতে হবে, ওই ডালেতে টুকরোটাকে ছুঁড়ে দিতে হবে এক, তার সঙ্গে আরেকটা জিনিস কাজে লাগাতে হবে, মুখের আওয়াজ। তাহলে ঢিলটাকে নিয়ে আমি পাথরের টুকরোটাকে নিয়ে যদি এইভাবে বলি, এই পাখি উড়ে যা, দেখবেন পাখিগুলো সব উড়ে গেছে। বলছে, হ্যাঁ, তদ্রূপ তোমাদের মতো মানব দেহ হলো মানব বৃক্ষ, এই বৃক্ষে পঞ্চভূত ষড়রিপু নব ইন্দ্রিয় দিয়ে গড়া আছে। পঞ্চভূতকে তাড়াতে গেলে, ষড়রিপুকে জাগাতে গেলে, নবেন্দ্রিয়কে জাগাতে গেলে শুধু তো মুখে নাম করলে হবে না, ওই পাখি গাছের ডালে ওড়ানোর মতো তোমাকেও সেই রকম ব্যবহার করতে হবে। তাই করবে কি? করে দাও করতা, করে দাও করতা, করে দাও করতা, মুখে করো কৃষ্ণ নাম, করে দাও করতা, মুখে করো কৃষ্ণ নাম, করে দাও করতা, মুখে করো কৃষ্ণ নাম, করে দাও করতা। হলো করো তালে গোরা সুমেল করি, হলো করো তালে গোরা সুমেল করিয়া, হলো করো তালে গোরা সুমেল করিয়া, হলো করো তালে গোরা সুমেল করিয়া। তার মাঝে, তার মাঝে, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, দেখো তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, 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 তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। বলে করে দাও করতাল, তোমরা করে দাও করতাল। তাহলে পিছনে যারা আছে ওদের গাছে পাখি নেই, তাই তো? আছে? আমার তো মনে হয় নেই। যে সমস্ত গাছে পাখি থাকে না, কি মনে হয় গাছটা শুকনো বা মরা, তাই না? তা প্রত্যেকেই মানব দিকে আপনাদের পাখি আছে, আপনারা তাড়াচ্ছেন, আর পিছনে যারা বসে আছে ওদের কি
মরা গাছ। কি গো, এই হরিবাসর সব দিন হবে না, বছরে একদিন হবে, তাও আবার সব সময় সব শিল্পীকে পাওয়া যায় না। যাই হোক, আমার ভাগ্য ভালো, কপাল ভালো বলে আপনাদের মতো মাতা পিতার চরণ দর্শনের সৌভাগ্য হয়েছে, তাই আমি আসতে পেরেছি। সব বছর তো আর পাওয়া যাবে না, আর এই মাল কেউ সাপ্লাই করবে না। যতক্ষণ আছি আপনারা একটু শুনুন, আর গাছের পাখিগুলো তাড়ান, অন্তত মরে না থেকে একটু জাগুন। হরিবাসরে কেউ মরে থাকে নাকি? যারা মরে থাকে তারা হরিবাসর এলে জেগে যায়, আর আপনারা জেগে বাড়ি থেকে এসেছেন, পিছনে ভান করছে যেন আর চলে না। একসঙ্গে করে দাও করতা, তোমরা করে দাও করতা, ওরে মুখে করো কৃষ্ণ নাম, মুখে বলো কৃষ্ণ নাম, হলো করো তালে গোরা সুমিল করিয়া, হলো করো তালে গোরা সুমেল করিয়া, হলো করো তালে গোরা সুমেল করিয়া, হলো করো তালে গোরা সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, বাসুদেব ঘোষে কহে কর যদি বাসুদেব ঘোষে কহে, করে জর আর সুরধনের তীরে গোরা পড়িল প্রকাশ, সুরধনির তীরে গোরা পড়িল প্রকাশ, আর সুরধনের তীরে গোরা পড়িল প্রকাশ, ও গো সুরধনির তীরে গোরা করিল প্রকাশ, প্রভু নামে প্রকাশিল 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 না প্রকাশিল, প্রভু আমার প্রকাশিল, সেই প্রকাশিল, প্রকাশিল না প্রকাশিল, আরে গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, আমার গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, আমার কৃষ্ণ কৃষ্ণ রসলীলা, প্রকাশিল প্রকাশিল, আমার হরি 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 বলে, প্রকাশিল নামে প্রকাশিল, আমার গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, আমার গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, প্রকাশিল ভাই প্রকাশিল, আমার রস রস রইনা রসলীলা, প্রকাশিল প্রকাশিল, আমার গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, আমার গৌর হরি গোবিন্দের লীলা, প্রকাশিল প্রকাশিল, গৌর হরি হৃদয় গৌর হরি আজ প্রকাশিল প্রকাশিল নিতাই প্রভু তাকিয়ে দেখছে অদ্বৈত আর নিত্যানন্দ সবাইকে রেখে দিয়ে তারা পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। গৌরাঙ্গ মহাপ্রভুর নিতাই চাঁদকে প্রথম ডাকলে, নিতাই এদিকে আস। নিতাই চাঁদ করজোড়ে ভয়ে ভয়ে এসে প্রভুর সম্মুখে দাঁড়ালেন। প্রভু আমাকে ডেকেছেন? আচ্ছা নিতাই চাঁদ, আমি তোমাকে ভালো ভক্ত ভেবেছিলাম,
আমি তোমাকে ভালো ভক্ত ভেবেছিলাম, কিন্তু আমি আগে জানতাম না তুমি এত আনমনা। এখানে সবাই হরিনাম করছে আর তুমি অদ্বৈতকে সঙ্গে নিয়ে পিছনে নাচ গল্প করছো। নিতাই চাঁদ করজোড়ে প্রভুকে বলেছিলেন, প্রভু যে কথাটা আলোচনা হচ্ছে ওই সমস্যাটা আমার নয়, কার জানো? এই অদ্বৈত তুমি বয়সে সবার থেকে বড়, তুমি তো বৃদ্ধ। বাচ্চারা অন্যায় করবে, শিশুরা অন্যায় করবে, তুমি একটা বয়স্ক মানুষ হয়ে তুমিও শিশুদের তলে ঢুকে গেলে। অদ্বৈত প্রভুকে করলেন, প্রভু গো, যে কথাটা নিয়ে আমি নিত্যানন্দের কাছে বলছিলাম এই কথাটা তুমিও শুনলে অবাক হয়ে যাবে। হে আমার ভক্তিমতী মায়েরা, সকল গৌর অনুরাগী ভক্ত বৈষ্ণব মণ্ডলী, যে অদ্বৈত কলিযুগে এসেছিলেন সে কে জানেন? সে আর অন্য কেউ নয়, এই আমার মায়েরা যার উপোস করবেন আগামীকাল, আজকে 23 তারিখ রাত পলে যার অনুসরণ করে আপনারা জল ঢালবেন, কে বলুন তো? দেবাদিদেব মহাদেব। এই অদ্বৈত আচার্য হলো দেবাদিদেব মহাদেব, গৌরাঙ্গ লীলা আস্বাদন করছে। যে গৌরাঙ্গের চরণে অদ্বৈতের মতো লোক, দেবাদিদেব মহাদেবের মতো লোক, কৃষ্ণ নামের পাগল, সে কিন্তু ওই ভগবান পাঠিয়েছিলেন কলিযুগে। কত বছর আগে জানেন? গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য বড় হলো দুটো, একটা দিনের বড় নয়। কত দিনের বড়? 60 বছরের বড়। 60 বছর আগে গৌরাঙ্গ দেব এই অদ্বৈত আচার্যকে কলিযুগে পাঠিয়েছিলেন। কেন জানেন? শুধু একটাই কারণে পাঠিয়েছিলেন। ভগবান চিন্তা করেছিলেন, জানেন মুসলমান ভাইদের দিয়ে বিশ্বাস আছে, খ্রিস্টানদের দিয়ে বিশ্বাস আছে, জৈনকে দিয়ে বিশ্বাস আছে, ফরাসিকে দিয়ে বিশ্বাস আছে, অপরাধ নেবেন না বাবা, কিন্তু হিন্দু বাঙালিদের দিয়ে বিশ্বাস। কেন জানেন? এরা যে কোনো সময়ে মত চেঞ্জ করে, যে কোনো সময়। এদের দিয়ে বিশ্বাস নেই, যে কোনো সময় চেঞ্জ করে দেবে। তার প্রমাণ আছে, দেখবেন এরকম কিছু লোক আছে রাত্রে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঠিক এমন একটা কোনায় গিয়ে পৌঁছে গেছে, সেখানে গিয়ে মনে পড়ে যাবে। আর দেখবেন লক্ষ্য করে, যেখানে ভয় লাগে সেই জায়গাটা গেলে সেই কথাটা মনে পড়ে যাবে। রাত্রিবেলায় হেঁটে গিয়ে যাচ্ছে, যখন বাগানের কোনা পার হচ্ছে, মনে মনে ভাবলো, শালা এখানে তো সকালবেলা একটা বিষাদর সাপ দেখে গেছিলাম, যদি রাতে বেরোয়। মুখে আওয়াজ করবে, কি বলবে জানেন? হেমা মনসা, তুই আমাকে পার করে দে মা, এখানে খুব বড় একটা সমস্যার জায়গা, আমাকে পার করে দে। ওটা মায়ের নাম করতে করতে চলে গেল। কিছুটা দূরে গিয়ে দেখছে একটা শ্মশান, সেখানে গিয়ে দেখছে একটা মড়ি দাও দাও করে জ্বলছে, মানুষ নেই। সঙ্গে সঙ্গে কি বলবে জানেন? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভগবান চিন্তা করে, ও তুমি তাহলে প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাবে আর প্রত্যেকটা জায়গা চেঞ্জ করবে। আস্তে আস্তে। ও মায়েরা, একটু আপনারা একটু আগে আগে আসুন না, এদিকে অনেক খালি জায়গা পড়ে আছে তো। এই যে এদিকে অনেক খালি জায়গা পড়ে আছে। এই জন্য আমার গুরুদেব বলতেন যে দেখবেন গান বাজনা করে সুখ পাওয়া যায় বাঙাল এলাকাতে। বিশ্বাস করেন, রাগ করবেন না, বাঙাল এলাকাতে গান বাজনা করলে একটা মহা সুখ আছে। কি জানেন তো? আপনাদের যে হাউলিং হচ্ছে, এইরকম হাউলিং হয় না। ওরা জানে বছরে একবার হয়, মন দিয়ে শুনতে হয়। আর আমার এখানকার মায়েরা কি মনে মনে ভাবেন, বছরে একদিন এক জায়গায় হয়েছি, কবে দিয়ে ওই দিদিকে দেখা পাইনি, একবার কাছাকাছি পেয়ে গেলাম, ব্যাস ফুচুর ফুচুর গুজুর গুজুর আরম্ভ হয়ে গেল। এই দিনটা চলে গেলে আর পাবেন না গো। আমার খুবই ভালো লাগছে আপনাদের এখানে এসে। বিশ্বাস করুন, যে বোনেরা বা মায়েরা আমাকে নিয়ে এসেছে, যথেষ্ট ভালোবাসা, যত্ন, আহ্বান পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে। আমি ওদেরকেও বলেছি যে আমি চেষ্টা করব, আপনারা আমাকে যে আশায় নিয়ে এসেছেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকা। তবে আমি কথা দিয়ে যাচ্ছি,
এত সুন্দর এত হরিবাসরী। আমরা পরশু দিনে ছিলাম মাল্লাহ, মাল্লাহে গানে গেছি। আপনারা অবাক হয়ে যাবেন, 20 থেকে 25,000 দর্শক মাল্লাহ। 7.5 ঘন্টা আমাদের স্করপিওতে সময় লাগে। তা ওখানে দর্শক পাই, ভক্ত পাই অনেক, কিন্তু আপনাদের মতো এত নিষ্ঠাবান ভক্ত আমরা 24 পরগনা ছাড়া কোথাও পাওয়া যায় না। এটা আমি কেন, যত ওয়ার্ল্ডের কীর্তনীয় আছে সবাইকে স্বীকার করতে হবে যে যদি ভক্ত মার্গের জেলা হয় সেটা দক্ষিণ ছাড়া আর কেউ কোথাও নয়। আপনারা একটু শান্তভাবে বসুন, গুনগুন আওয়াজ করলে আমার ভাষাও বুঝবেন না, যুক্তিও বুঝবেন না। এইবার অদ্বৈতাচার্য বললেন যে প্রভু তুমি আমাকে আগে পাঠাতে চাইছো কেন? ভগবানের মনে একটা ভয় এসে গেল যে আমাদের হিন্দু বাঙালিদের মন সবসময় চেঞ্জ হয়। এই জন্য লক্ষ্য করে দেখবেন মুসলমানদের একজন শ্রেষ্ঠ আল্লাহ, ওরা একটাকে নিয়েই যথেষ্ট ভাবে পড়ে আছে, আর অন্য কোনো ওদের টার্গেট নেই। যারা খ্রিস্টান ওরা কিন্তু যিশু খ্রিস্টকে নিয়ে পড়ে আছে, ওদের মধ্যে আমাদের এত দেবতা সাপ্লাই হয়নি, হয়েছে? মুসলমানদের দেবতা এত সাপ্লাই হয়েছে? আমাদের বেলা এত সাপ্লাই হলো কেন বলতে পারেন? শুধু আমাদের কারণে। আচ্ছা বলুন তো আমাদের দেবতা কত সাপ্লাই হয়েছে? হিন্দুদের দেবতা কত বাবা? আস্তে বাহ বাবা কত? 33। বাহ, আপনাদের পিছনে তাই মত তো? এগুলো হলো মুখস্থ করা মাল, সাপ্লাই করা, পড়াশোনার মাল নয়। মনে পড়ে গেল একটা ছোট্ট গল্প বলি। আমার গুরুদেব বলতেন, দুটো ছেলে পরীক্ষা দিতে গেছে, চাকরির ইন্টারভিউ দিতে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করার আগে দুই বোন যুক্তি করছে, বলে তোর যদি আগে ডাকে সাহেব তোকে যা জিজ্ঞাসা করবে যা বলবি তুই এসে আমাকে জানাবি, আর আমি যদি আগে যাই আমি এসে তোকে জানাবো। দুজনে কম্প্রোমাইজ করে নিয়েছে। ঠিক ওই দরজার সামনে দাঁড়িয়ে আছে, সাহেব ডেকেছেন, এদিকে আসো। ভয়ে ভয়ে গেছে। তুমি চাকরির ইন্টারভিউ এসেছো? বলছে হ্যাঁ স্যার। আচ্ছা বাবা, তোমার বাবার নাম কি? তা বলেছে। তোমার জন্ম কত সালে? বলেছে। স্বাধীনতা কত সালে হয়েছে? বলে 1942 সালে হওয়ার কথা ছিল, ওটা 47 সালে হয়েছে। বাহ, খুব ভালো, যাও চলে যাও। ও না বেরোতে বেরোতে জিজ্ঞাসা করছে, সত্যি করে বল চাকরির জন্য কি কি প্রশ্ন ধরেছে? একটু কায়দা মেরেছে। বলছে ওই তো আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাবাকে, আমি নাম বললাম। বলে বাহ, বলেছিস? বলে হ্যাঁ। বলে তারপরে কি জিজ্ঞাসা করেছে? বলে তো স্বাধীনতা কত সালে হয়েছে? তা আমি বলে দিয়েছি 42 সালে হওয়ার কথা ছিল, 47 সালে হয়েছে। ওই কথা শুনে নিয়েছে। এ তো চিন্তা করেছি এই মাল তো ধরবে, এই তো ধরবে, আর তো অন্য কিছু ঘোরাবে না। চাকরি তো একটা, তাহলে দুজনের একই প্রশ্ন। এবারে ভিতরে প্রবেশ করেছে, সাহেব জিজ্ঞাসা করছে, বলো তোমার জন্ম কত সালে? ও চিন্তা করে করে বলল, ওই যে বলেছিল বন্ধু 42 সালে হবার কথা ছিল, 47 সালে হয়েছে। কি যে বলছে তোমার জন্ম কত সালে? বলছে আমার 42 সালে হবার কথা ছিল, 47 সালে হয়েছে। যিনি পরীক্ষা নিচ্ছেন শূন্য দিয়ে দিয়েছে। সে বুঝে নিয়েছে একদম গদ্ধ। বলছে আচ্ছা বলো, এটা নয় হলো, বলো তোমার বাবা কে? বলে সে আর কি বলবো, কত লোক। মুখস্থ করা মাল ব্যবহার করলে কি হয় দেখেছেন? আমাদের দেবতা 33 কোটি। কে বলেছে? আপনাদের কোন কীর্তনিয়া বলেছে? ফোন করে জিজ্ঞাসা করুন তো কোন শাস্ত্রে লেখা আছে, কোন গ্রন্থে লেখা আছে, কে বলেছে? যদি দেখাতে পারে 33 কোটি দেবতা, আমি কথা দিলাম, এই আসরে দাঁড়িয়ে কথা দিলাম 10 বছর ফ্রিতে গান করে চলে যাব। 10 বছর কেউ যদি দেখাতে পারে 33 কোটি দেবতা আমাদের গ্রন্থে লেখা আছে। তার আগে আপনারা শুনে নিন, আপনাদের বাড়িতে ব্রাহ্মণরা পূজা করতে আসে তো, ব্রাহ্মণ যখন পূজা করবে পাশে বসে কানটাকে খাড়া করে ব্রাহ্মণের দিকে রাখবেন, লক্ষ্য করবেন ব্রাহ্মণ কটা দেবতার পূজা করে। ব্রাহ্মণ তো বলতে পারে ওম গণেশায় 33 কোটি দেবতা ভয় নমঃ, ওম গণেশায় 33 কোটি দেবতা ভয় নমঃ। এটা বলে না, কি বলে? ওম গণেশায় পঞ্চদেবতা ভয় নমঃ। তাহলে আপনারা চিন্তা করুন, আমাদের যদি 33 কোটি দেবতা হয়, 5টা দেবতাকে নিমন্ত্রণ করলো, বাকি দেবতা কি না খেয়ে বেঁচে থাকবে?
যুক্তি আসতে হবে। পাঁচটা দেবতাকে নিমন্ত্রণ করলো, বাকি অংশগুলি কি সব না খেয়ে থাকবে? শাস্ত্রে বলছে 33 কোটি দেবতা নয়। এই জন্য দেখবেন অনেক জায়গা ভুল আছে, কিছু কিছু মেয়ে ছেলে রাস করা ধরেছে, এদের জন্য ভুলভাল এরা শিখছে। তারা আসরে ওঠে কি বলে জানেন? 100 কোটি ব্রজ সুন্দরীর সঙ্গে গোবিন্দ লীলা করেছে। কত কোটি? 100 কোটি। কানটা ধরে মোলে দিয়ে জিজ্ঞাসা করতে হবে 100 কোটি না 100 কোটি। প্রশ্নটাকে ধরে দিতে হবে আগে, 100 কোটি না 100 কোটি। 100 কোটি যদি ব্রজ সুন্দরী হয়, তাদের স্বামী ছিল 100 কোটি, তাদের ছেলে পুলে একটা করে ধরুন, সেও 100 কোটি। ক কোটি হলো? ইয়ার কি মারা জায়গা পাওনি? ভাগবতে লিখছে 100 কোটি, আর এরা শুনেছে 100 কোটি। জিজ্ঞাসা করছে ব্রজ সুন্দরীগণ তারা বৃন্দাবনে গেছিল, তাদের মধ্যে 100 কোটি, ওখানে 100 ছাড়া 10 কেউ যেতে পারবে না, আর এরা শুনলো 100 কোটি। হরি বল, হরি বল। এই তো কীর্তন। তাহলে আমাদের 33 কোটি দেবতা নয়, 5টা দেবতা। ওং গণেশাইতি পঞ্চ দেবতাভ্যায় নমঃ। 5টা দেবতা কে কে? নামগুলো শুনে রাখুন। 5টা দেবতার নাম কি? উমেশ, মহেশ, যোগেশ, ভবেশ, তারা। আবার শুনে রাখুন, উমেশ, মহেশ, যোগেশ, ভবেশ, তারা। এই 5টা হলো আসল দেবতা। আর যে 33 কোটি আপনারা বলছেন এরা হলো কলা। কলা, কলা মানে বোঝেন? কাঁচকলা নয়, ডিমরে কলা নয়, ওই গাছের কলা নয়। কলা মানে অংশ হতে অংশ বিস্তার গণকে কলা বিন্দু বলা হয়। অংশ হতে অংশ বিস্তার গণকে কলা বিন্দু বলা হয়। আর আমরা বলি কি 33 কোটি। এইগুলো মুখস্থ করা মাল কেউ না কেউ বলে গেছে, আসলে আপনারা শুনে নিয়েছেন, সাপ্লাই হয়ে গেল। তাহলে আমাদের দেবতা তবু বেশি অন্য কাস্টের থেকে। মুসলিম ভাইদের থেকে আমাদের দেবতা বেশি, খ্রিস্টান ভাইদের থেকে আমাদের দেবতা বেশি, জৈনর থেকে আমাদের দেবতা বেশি, ফরাসিদের থেকে আমাদের দেবতা বেশি। কেন বলুন তো? ভগবান ওদের একজন একজন করে দিল, এদের এত মাল সাপ্লাই হলো কেন? ভগবান জানে ওদের দিয়ে বিশ্বাস আছে, এদের দিয়ে বিশ্বাস নেই। যে কোনো সময়ে এরা আমাকেও গলা টিপে মেরে দিতে পারে। দুঃখটা কোথায় জানেন মায়েরা? হিন্দু আমরা উপে গর্ব করে বলি আমরা হিন্দু, এই সনাতনী। আপনারা হয়তো জানেন না, আস্তে সনাতন ধর্মের আগে কোনো ধর্ম নেই গো। এই সনাতন ধর্ম হলো ক্ষমা করা ধর্ম। ক্ষমা করা আপনারা লক্ষ্য রেখে দেখবেন, প্রমাণ করিয়ে নেবেন। আপনাদের এখানে তো অনেক মুসলমান ভাইয়েরাও চলাফেরা করে এই রাস্তায়। মনে করুন রাস্তায় যেতে যেতে হঠাৎ বজ্র বৃষ্টি আরম্ভ হয়েছে, ঝড় হয়েছে। সে মুসলিমের ছেলে, সে কিন্তু দিগাদিগ বাঁচবে না। নিজের প্রাণকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে ঠাকুর ঘরের দালানে বসবে। পারবেন আপনারা? আপনাদের বুকে সে কুদৃষ্টি আছে কি? আপনারা কি পারবেন সেই ছেলেটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে? বরং আমরা হিন্দুরা কি করি? কিরে ভাই তুই ভিজে গেছিস, একটু চেপে বস, গায়ে জল লাগবে। কিন্তু একটা হিন্দু বিপদে পড়ে ওই নামাজ পড়ার সময় মসজিদে একবার ঢুকে দেখেন, আপনার যে হাল করবে সেই ঈশ্বর ছাড়া আর কেউ জানে না। তাহলে হিন্দু ধর্ম হলো ক্ষমা করা ধর্ম। এই ধর্ম জানে মানুষকে কাছে টেনে নিতে, এই ধর্ম জানে মানুষকে প্রেম দিয়ে আকর্ষণ বাড়াতে, এই ধর্ম জানে কিভাবে মানুষকে ভালোবাসতে হয়। তাই আজকে সেই হিন্দু আমরা, আমাদের মুখে একটাই লজ্জা, আমাদের মধ্যে এত দেবতা আছে, লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতী, নিত্যানন্দ, আচার্য, শ্রীঅদ্বৈত, গদাধর, মুরারি, গোবিন্দ, চন্দ্রশেখর, 9 বিবির মধ্যে নখানা। তবু লক্ষ্য করে দেখবেন আমাদের ভগবান আমাদের মধ্যে দেবতা বেশি দিয়েছে, তবু দেখবেন অনেক হিন্দুর ছেলে মেয়েরা, অনেক হিন্দুর ঘরের আচ্ছা ঘরের ছেলে মেয়েরা, এরা মেলাতে গিয়ে আমাদের কোন লকেট খুঁজে পায় না, কালীর লকেট খুঁজে পায় না, লক্ষ্মীর লকেট খুঁজে পায় না, দুর্গার লকেট খুঁজে পায় না, মনসার লকেট খুঁজে পায় না, নিত্যানন্দের লকেট খুঁজে পায় না। এরা এই সব লকেট দেখে ভালো নয় রেখে দেবে। কি করবে জানেন?
নিজের ধর্মকে পদদলিত করে অন্যের ধর্মের একটা ছোট্ট লকেট কালো কারের সঙ্গে গলায় দিয়ে ঘুরবে। লক্ষ্য রাখবেন, অনেক হিন্দুর ছেলে মেয়েদের গলায় দেখবেন, আমি কোন ধর্মকে ছোট করছি না, কোন ধর্মকে অপমান করছি না, আমি শুধু এটাই বলতে চাই নিজ ধর্ম পরশ্রেয় পরধর্ম ভবাবহ। আপনার নিজের ধর্মের তো অনেক দেবতা আছে, আপনি সেই দেবতার টাচু একটা গলায় দিতে পারলেন না, আপনি হিন্দু হয়ে আর অন্য ভিন্ন জাতের দেবতা অর্থাৎ খ্রিস্ট ছবি খ্রিস্ট আপনার গলায় ঝুলছে কেন? আপনার লজ্জা লাগে না? কেন আপনাদের কি দেবতা কম আছে? এই জন্য ভগবান কায়দা করে হিন্দুদের দেবতা বেশি করে পাঠিয়ে দিয়েছে। কেন পাঠিয়েছে? ভগবান জানে ওরা যে কোনো সময় মেরে দিতে পারে, তাই এতগুলো সাপ্লাই হলো, জেরক্স কপি করে পৃথিবীতে সাপ্লাই করে দিয়েছে। কতগুলো জেরক্স হলো? 5টা হলো অরিজিনাল কপি, আর 5টায় থেকে 33 কোটি সাপ্লাই করে দিয়েছে। আজকে সেই গৌরাঙ্গ আমার সকল ভক্তগণকে বোঝাতে চাইছে সুরধ্বনির তীর ধরে। তাই সুরধ্বনির তীর ধরে যেতে যেতে সুরধ্বনির জল হাতে করে তুলে নিয়ে জিজ্ঞাসা করছে, সরস্বতী তাই চান বলো এটা কি জল? সুরধ্বনি সুরধ্বনি অদ্বৈতকে দেখাচ্ছে, বলো এটা কি জল? সুরধ্বনি সুরধ্বনি। সবাই বলছে প্রভু এ তো নবদ্বীপে, মানে এটা সুরধ্বনি। এই যে নবদ্বীপে গেছেন তো, নবদ্বীপে কারা কারা গেছেন দেখি একটু? বাহ বাহ বাহ। আচ্ছা, যে সমস্ত মায়েরা এবং আমার বাবারা নবদ্বীপে গেছেন, একটা কথা বলুন তো, আপনারা যে নবদ্বীপে এখান থেকে এত খরচা করে গেছেন, চরণ থেকে আপনারা গেছেন শিয়ালদা, শিয়ালদা থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে বাস বা টোটো করে হুলোরঘাট, হুলোরঘাট থেকে খেয়া পার হয়ে নবদ্বীপ, তাই তো? আচ্ছা বলুন, আপনারা এত কষ্ট করে খরচা করে গেছেন, নবদ্বীপে পা দেবার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পেরেছেন তো ভগবান ওখানে আছে? বোঝা যাবে, তার প্রমাণ আছে। যারা যারা জাননি একবার যাবেন, যখন আপনি ভেসেলে পা দেবেন, ওই ভেসেলটা যখন নদীর মাঝখানে যাবে, আপনি নিজে বুঝতে পারবেন ভগবান এখানে আছে কিনা। অবাক হয়ে যাবেন, একটাই নদীর দুটো জলের রং, কিন্তু কেউ কারোর গায়ে মিশছে না। তাহলে ভগবান না থাকলে এই লীলাগুলো দর্শন করা যায় মায়েরা? তাই গৌরাঙ্গ মহাপ্রভু সেই জল নিয়ে বলছে এটা কোন জল? সুরধ্বনি। গৌরাঙ্গ প্রভুকে সুরধ্বনি বলে বোঝাচ্ছে, কিন্তু গৌরাঙ্গকে তো বোঝানো যাবে না। কি গো, বোঝানো যায়? আচ্ছা, আমি যদি কারোর বাড়ির গল্প সেই বাড়ির লোককে গল্প করি, তাহলে তাকে বোঝানো যাবে না, অচেনা লোককে বলতে হবে, তবে সে বুঝবে। তাহলে গৌরাঙ্গ লোকের নিজের লোক, গৌরাঙ্গের নিজের লোক, তার কাছে কি আমরা মিথ্যা কথা বলতে পারি? তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, তোরা নামে এটাকে সুরধ্বনি নামে চিনিস, আমি কিন্তু এটাকে সুরধ্বনি নামে চিনি না। বলল প্রভু এটা তাহলে কে? বলে এটা সেই আমার পূর্ব জন্মের প্রেমিকা। পূর্ব জন্মের প্রেমিকা মানে কে? সাঙ্গপাঙ্গরা বুঝতে পারছে না। প্রভু আমার বলছে এই জলটা তোদের কাছে সুরধ্বনি, আর আমার কাছে কে জানিস? যমুনা। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী, প্রভাবিনী। ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রভাবিনী। তারে রূপের হাটে সিমিলন তটে নাই তো নীলকান্ত মণিজার। তারে রূপের হাটে বিমল তটে লুকাই তো নীলকান্ত। যার রূপের হাটে যমুনা রে, ওরে যমুনা, ওরে যমুনা, যমুনা, যমুনা রে। ওরে যমুনা, যমুনা, যমুনা। আরে রূপের হাটে মিলন তটে লুকাই তো নীলকান্ত মণিজার। তারে রূপের হাটে
এসেছিস আমার দুটো প্রাণের ভক্তকে পিছনে ফেলে এলি এদিকে আয়। ডেকে নিয়ে আসতে পারলি না প্রভু তোমার সেই দুটো ভক্ত কে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় চারু চন্দ্রাবলী কোথায় জল খেলি যমুনা 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 রে আর কোথায় চারু চন্দ্রাবলী ওরে যমুনা রে বলে দে রে আরে যমুনা যমুনা বলে দে রে ওরে যমুনা 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 বলে দে বলে দে বলে দে বলে দে আর কোথায় চারু চন্দ্রাবলী কোথায় আমার সেই জল খেলি যমুনা যমুনা রে কোথায় চারু চন্দ্রাবলী কোথায় ও সেই জল খেলি আজ রস বিহারী বংশীধারী ও রস বিহারী বংশীধারী ও রস বিহারী বংশীধারী রস বিহারী বংশীধারী রূপে তেরাই বিনোদে যমুনা ও যমুনা যমুনা রে বিদায় গৌর হরি ও রে ওরে যমুনা রে ওরে যমুনা 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 রে যমুনা 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 রে প্রভু পূর্বের প্রেমিকার কথা ভুলতে পারছো না ভগবান বললে ওরে সবাই এসেছিস